তাই এসেছো নিচে, তাই তো তুমি রাধার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগে। ফিরছো কত বলো মরণ দেশে প্রভু, নিত্য সোধাগে। তাই তো প্রভু যেথায় রোদেবে, আমার প্রেম ভক্ত প্রাণের দেবে। তাই তো প্রভু যেথায় রোদেবে, তোমারই প্রেম ভক্ত প্রাণের দেবে। মূর্তি তোমার যুগল সঙ্গী হয়ে পূর্ণ প্রকাশ দিয়েছে। তাই তোমার আনন্দ আমার কণ্ঠ, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম ভক্তদের নিচে। তাই তোমার আনন্দ আমার ঘর, তুমি তাই এসেছো নিচে। ধন্যবাদ সকলকে। মঞ্চের সারাদার সমস্ত শিল্পীদের আমার অগ্রিম অভিনন্দন। শুভ আজকে যাত্রাপালা। ধন্যবাদ। আমাদের অনুষ্কা ঘোষা মঞ্চে উপবিষ্ট জনদের একটি করে ফুল দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছে। আপনি একটু জোরে হাততালি দেবেন। আমাদের মঞ্চে উপবিষ্ট আছে কলকাতার অত্যন্ত বিখ্যাত গায়িকা এবং শুধু তিনি গায়িকাই নন, একজন গানের ভালো দিদিমণি শিক্ষয়িত্রী। তার গান আমরা শুনবো এই অনুষ্ঠানটার পর। তানজিলালদাকে আমরা ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনি একটু জোরে হাততালি দেন। আমাদের শ্যামা প্রসাদ মুখার্জি মঞ্চ উপবিষ্ট আছেন। জোরে হাততালি। আমাদের প্রিয় মিহির চ্যাটার্জি, শ্রদ্ধেয় মিহির চ্যাটার্জি, তাকে ক্লাবের তরফ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছে অনুষ্কা। এবং বাসুদেব মুখার্জি, তাকে আমরা ক্লাবের তরফ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আমাদের পিছনে রয়েছে আমাদের প্রিয় দিদি, সেই দিদিকে আমরা পুষ্প দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছি। দীপা মুখার্জি, রন্তুকে আমরা বরণ করে নিচ্ছি। ও আমাদের অত্যন্ত কাছের প্রিয়, প্রতিবারই ও শুরু করে আমাদের এই অনুষ্ঠান। হ্যালো হ্যালো। এবার আমাদের শান্তিকুটি ক্লাবের তরফ থেকে মাল্যদান করবেন প্রথম শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি কালকে জানেন 25শে বৈশাখ চিরনূতনের ডাক, তাকে আমরা গ্রহণ করেছি মননে মস্তিষ্কে আমাদের জীবন আচরণে। ফলে তাকে আমরা প্রথম তার জন্মদিন উপলক্ষে মাল্যদান করছি। জোরে হাততালি। আমি প্রবাল ব্যায়াম থেকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
আপাতত সাংস্কৃতিক জগতের একজন অন্যতম নক্ষত্র কবি এবং আমার অত্যন্ত প্রিয় এবং পরিচিত, এবং শুধু আমার না গোটা সাব ডিভিশনে তাকে এক বাক্যে চেনে, তিনি মাল্যদান করছেন। এবার মাল্যদান করছেন প্রবাল ব্যানার্জি মহাশয়। আপনারা জানেন এই যাত্রার মূল উদ্যোক্তা এবং এই যাত্রার প্রাণ পুরুষ যাকে বলা হয়, এবং এই যাত্রা কমিটির সভাপতি তিনি মঞ্চে এসে পুষ্পস্তবক দিয়ে ঠাকুর রামকৃষ্ণ এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে গ্রহণ করছেন, সম্বর্ধনা জ্ঞাপন করছেন। আপনারা শুভেচ্ছা জ্ঞাপন করুন ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রেরণা আশীর্বাদে যেন আমাদের এই যাত্রা অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর হয়ে ওঠে, এটাই আপনাদের কাছে আমাদের প্রার্থনা। এরপর পুষ্পস্তবক দেবে বাসুদেব মুখার্জি। একটু ফুল দিয়ে দাও। আপনার জোরে একটু হাততালি দিন। এবার আমি এই যে গোটা যাত্রার যে পরিকল্পনা অনুষ্ঠান তার কাঁধের যিনি বর দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই মৃতপ্রায় আমাদের বাংলার সংস্কৃতি প্রায় মৃতপ্রায় বলা যায়, এইরকম একটি শিল্পকে যার উদ্যোগে যার উদ্দীপনায় অনুষ্ঠিত হচ্ছে, সেই এই যাত্রা কমিটির সভাপতি প্রবাল ব্যানার্জিকে আমরা দু একটা কথা বলার জন্য অনুরোধ করছি, কারণ তার মূল চরিত্রে তিনি আছেন, তাকে সাজতে হবে। জানেন এটা ঐতিহাসিক পালা, ফলে প্রবাল ব্যানার্জি দু এক কথা আপনাদেরকে বলছি। আমাদের আখিরা শান্তিকুটি ক্লাবের পরিচালনা এবং ইউনিভার্সাল উন্নয়ন সমিতির উপস্থাপনায় আমাদের এই ঐতিহাসিক যাত্রাপালা দেবী সুলতান রচনায় রয়েছেন ঈশ্বর ভৈরব গঙ্গোপাধ্যায় এবং আমাদের নির্দেশনায় রয়েছেন গৌতম চ্যাটার্জি মহাশয় এবং সহ নির্দেশনায় রয়েছেন শ্রীকান্ত সিংহ মহাশয়। আমরা আমাদের এই যাত্রাপালা শুরু করব আর কিছুক্ষণের মধ্যেই। তার পূর্বে আমাকে দু এক কথা বলতে বলা হয়েছে। আমাদের এখানে উপস্থিত যারা বয়োজ্যেষ্ঠ আছেন সকলকে যথাযোগ্য জায়গায় সম্মান জানিয়ে, এবং আমাদের এখানে যারা উপস্থিত আছেন তাদেরকেও সকলকে যথাযোগ্য জায়গায় সম্মান জানিয়ে আমি দু এক কথা বলছি। প্রথমেই বলবো যে কথাটা আমি খুব ছোটোর মধ্যেই সারব। শুরুতেই বলি, আমরা আমাদের এই যাত্রাপালা শুরু করেছি পূর্ব মুহূর্তেই আমরা আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণকে স্মরণ করে, এবং আমরা এই দিনটা স্থির করেছি রবীন্দ্র পক্ষে, এবং উপলক্ষ যেটা আমাদের আছে মাতৃদিবস। এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে আমাদের এই যাত্রাপালা, আমাদের এই যাত্রাপালায় আমাদের এখানে উপস্থিত যারা যারা আছেন দেবাশিস সেনগুপ্ত, কাঞ্জিলাল দাস, শ্যামাদা, মিহির দা, বাসুদেব মুখার্জি, রবীন্দ্রনাথ, আমাদের পম্পা মুখার্জি, রন্তু বৌদি, রন্তু ব্যানার্জি, এনারা যারা সকলে এখানে মঞ্চে উপস্থিত আছেন সকলকে, এবং যারা আমাদের এই যাত্রাপালায় ব্যাপক পরিমাণে সহযোগিতা করেছে তাদেরকে বিশেষ করে আমার অসংখ্য ধন্যবাদ জানানো দরকার। সেটা হচ্ছে অসীম কুমার ব্যানার্জি, মানে তরুণদা। উনি অসুস্থ, উনি ভালো করে হাঁটতে পারেন না, তাও উনি এই যাত্রাটাকে উপস্থাপন করার জন্য প্রাণপণ চেষ্টা করে গেছেন। প্রাণগোবিন্দ সরকার, ওনার বয়স হয়ে গেছে, উনি বহু এনার্জি সহকারে আমাদের সকলকে নিয়ে ব্যাপক পরিমাণে চেষ্টা করেছেন যাতে আমরা এই যাত্রাপালাটাকে
সুষ্ঠুভাবে আপনাদের এই জনসমক্ষে উপস্থাপন করতে পারি। সেই সঙ্গে রয়েছে প্রতাপ চ্যাটার্জি মহাশয়, সেই সঙ্গে রয়েছে আশিস ব্যানার্জি মহাশয়, সেই সঙ্গে রয়েছে আমাদের মনোজ কুমার হালদার মহাশয়, সেই সঙ্গে রয়েছে আমাদের পালদা সত্যনারায়ণ পালদা এবং আরও অনেকেই। আমাদের যেমন কুসুম্বা থেকে রয়েছে আমাদের সুভাষ হাজরা, এবং তার সঙ্গেও আমাদের এই যে যাত্রাপালাটা করছি, আমাদের এই যাত্রাপালায় বিভিন্ন জায়গার বিভিন্ন অভিনেতারা এখানে আসছেন আজকের এই যাত্রাপালাটাকে অত্যন্ত সুন্দর থেকে সুন্দরতর করে তোলার জন্য। যেমন রামপুরহাট থেকে অনেকে আছে, রামপুরহাট সাঙ্গাটাপাড়া, আপনার কামারপট্টি, একদম নিশ্চিন্তপুর রেলপাট এবং আমাদের পার্শ্ববর্তী গ্রাম কুসুম্বা এবং আকিরার বিভিন্ন প্রান্তের যাত্রাশিল্পী রয়েছে। তেমনি বেগুনিয়া অর্থাৎ সাঁইথিয়ার ওখান থেকে নায়িকা আছে, বিবেক আছে এবং আরও অনেকেই আমাদের এই যাত্রাপালাটিকে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার জন্য আমাদেরকে ব্যাপক পরিমাণে সহযোগিতা করেছে। তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং তাদেরকে আমি বিশেষভাবে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এই যাত্রাপালা শুরু করার পূর্বে আমি আমাদের আকিরা শান্তিকুনি ক্লাবের যারা সদস্য আছে তাদের কাছে অনুরোধ করব যে আমাদের এই যাত্রাপালাটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয়, তার জন্য আমাদের রাস্তার দুই ধারে যদি আপনারা না আটকান, যে সমস্ত মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসবে যাত্রা দেখতে, যদি খানিক দাঁড়ায়, পিছনে একটা সাইকেল এসে ধাক্কা মেরে দিল, পিছনে একটা মোটরসাইকেল এসে ধাক্কা মেরে দিল, পিছনে একটা টোটো এসে ধাক্কা মেরে দিল, পিছনে একটা ট্রাক্টর এসে ধাক্কা মেরে দিল, যারা আসবে এখানে দূর দূরান্ত থেকে যাত্রা দেখতে, তারা যদি সুস্থভাবে দাঁড়িয়ে যাত্রাটুকু একটু দেখতে না পায়, তাহলে আমাদের কিসের জন্য এই যাত্রা করা? তাই আমাদের শান্তিকুনি ক্লাবের যারা সদস্য আছে তারা যদি মনে প্রাণে চান যাত্রাটা আগামী দিনে ভালো করে হোক, বা আগামী দিনে আমরা এই যাত্রাপালাকে আরও ভালোভাবে সুন্দর থেকে সুন্দর করে তুলি। আমাদের এই যাত্রাপালা এখানে যখন হতো এই এলাকায় অনেক বাড়ি ছিল না, কিন্তু দেখা যেত যে বিভিন্ন প্রান্তে প্রান্তে লোক আমাদের বসে থাকতো, নাই নাই করে 1000, 500 লোক, 10 লোক এখানে হাজির হতো। আজকে আমাদের জায়গা ছোট হয়ে গেছে। যাই হোক, যখন জায়গা ছোট হয়েছে তখন আমাদেরকে আমাদের মতন করে চিন্তা ভাবনা করে এগোতে হবে। এবার আপনারা যদি সেটা চিন্তা ভাবনা না করেন, প্রোগ্রাম যদি আমরা 8টায় শুরু করি, 7টায় আমাদের বন্ধ করতে হবে, 7টায় যদি প্রোগ্রাম শুরু করি 6টায় বন্ধ করতে হবে। এই চিন্তা ভাবনা যদি কারো মাথায় না থাকে তাহলে জানবেন আগামী দিনে আপনারাও কোনো যাত্রাপালা ঠিকমতন বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে এখানে পরিচালনা করতে পারবেন না, অসুবিধা হবে। প্রত্যেকটা অনুষ্ঠানে যখন আমাদের শান্তিকুনি ক্লাবের অনুষ্ঠান হয়, আমি নিজে ওই প্রান্তে দাঁড়িয়ে থেকে মোটরসাইকেলওয়ালাকে আটকাই, এই প্রান্তে দুরান প্রত্যুষ ব্যানার্জি দাঁড়িয়ে থেকে মোটরসাইকেল সাইকেলকে আটকায়। আর আপনারা এই অনুষ্ঠানগুলোকে যদি একটুখানি উদ্যোগ নিয়ে এই সাইকেল এগুলোকে না আটকান, তাহলে আমাদের পক্ষে ভীষণ অসুবিধা। কারণ আমরা মনে দুঃখ পাই, একজন দর্শক যদি ওখানে সে সুষ্ঠুভাবে যাত্রাটা দেখতেই না পায়, তাহলে আমাদের কিসের জন্য এত পরিশ্রম? আজকে 6 মাস থেকে আমরা প্রত্যেকটা শিল্পী দিনের পর দিন আমাদের গৌতম দার নির্দেশে সন্ধ্যা 7টা থেকে এসে রাত্রি 9টা পর্যন্ত আমরা এখানে রিহার্সাল দিয়ে যাই, যাতে আমরা যাত্রাটাকে মনোমুগ্ধ করে তুলতে পারি আপনাদের সামনে। তাই আমি বেশি কথা বলবো না, আমি শুধু কয়েকটা কথা বলবো। সেটুকু হচ্ছে যে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গারোপী করিয়সী, মা জননীকে প্রণাম করে গুরুজন যারা আমাদের আগে যাত্রা করেছেন, আমাদের ধ্বজেন মুখোপাধ্যায় এবং আরো অনেকে যারা পূর্বপুরুষ ছিলেন, ধর্মদাস সিংহ, বসন্ত সিংহ, বৈদ্যনাথ চ্যাটার্জি, মিল্টন ব্যানার্জি, অসীম স্বপন ব্যানার্জি, পিরু বন্দ্যোপাধ্যায়, সত্যপ্রসাদ বন্দ্যোপাধ্যায় এবং আরো অনেকে যারা এখানে যাত্রা করেছেন, তাদের স্মৃতি এখানে রেখে গেছেন। তাদের সকল গুরুজনকে জানাই আমি আমার তরফ থেকে, আমাদের যাত্রা কমিটির পক্ষ থেকে শত সহস্র প্রণাম। তাই বলি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। সকল গুরুজনদেরকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এখানে মা কালীর প্রাঙ্গণে প্রণাম জানাই। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।
সেই সঙ্গে শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপী সে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। যারা এখানে সকলে উপস্থিত আছেন সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সহযোগিতা করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আমরা আমাদের এই যাত্রা আপনাদের সামনে সর্বোচ্চভাবে সর্বসুন্দরভাবে সর্বকালের সেরা যাত্রা হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। হর হর মহাদেব। অনুরোধ করবো আরো আসুন, আমরা সময়ই শুরু করব। আমাদের দীপা মুখার্জি এসেছেন কলকাতার, আমাদের এখানকার আমাদের প্রবলের খুব নিকট আত্মীয়। আমরা তাকে পেয়েছি শান্তিকুটি ক্লাবের তরফ থেকে, তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 1 মিনিটের জন্য আমি আমাদের নির্দেশক গৌতম বাবুকে মঞ্চে ডেকে নেব। তুমি একটু কষ্ট করে মঞ্চে চলে এসো। এবং আপনার আছেন যে বক্তব্য রাখলেন প্রবাল ব্যানার্জি, সেই প্রবাল ব্যানার্জির মুখ্য চরিত্রে আছে মুর্শিদ কুলি খান। তার ড্রেস হতে না হতে আমরা অনুষ্ঠান শেষ করে ফেলবো এই প্রত্যাশা রইল। আমি তাজিলাল কাকে কিছু কথা বলার জন্য 2-1 মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, উপস্থিত সকলের উদ্দেশ্যে আমার প্রণাম। আখিরা শান্তি কুটির এই নামটি সামনে এলেই সাংস্কৃতিক জগতের যে চর্চা সেটা চোখের সামনে ভেসে ওঠে। তাদের আজকের যাত্রাপালা দেবী সুলতানা। এইরকম যাত্রাপালা আগে টিকিট কেটে শুনতে হতো। আগে অনেক দূরে দূরে গিয়ে কলকাতা থেকে যে টিমগুলো আসতো সেগুলোতে গিয়ে আমরা যারা যাত্রা পাগল মানুষ তারা গিয়ে শুনতাম। কিন্তু আপনাদের সামনে সেই সুযোগটি চলে এসেছে যে এই আখিরা শান্তি কুটির তাদের আজকের নিবেদন দেবী সুলতানা। আপনারা সকলে আসবেন, অবশ্যই যাত্রাপালা ভালো লাগবে। আর এই যাত্রাপালার ইতিহাস যদি আমরা খুঁজতে যাই তাহলে এ কিন্তু লোক শিক্ষা দেয়। আজকে এই আখিরা গ্রাম থেকে যদি আমরা একটু একটু করে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখি, পাশেই কুসুম্বা, দাঁতপুর, বেলেবাড়ি, পলসা, আয়াস, লম্বদরপুর, ঝাউপাড়া, ধলাসিন, বাটিপান্টা, প্রতি গ্রামেই কিন্তু আগে নিয়মিত এই যাত্রাপালা হতো। কারণ যাত্রাপালা একটা মানুষের মনে স্বস্তি এনে দেয়, শান্তি এনে দেয়। আর এই শান্তি কুটির এখানে শান্তি আনার জন্যই এই ব্যবস্থা করেছে। আর যে লগ্নে আজকে এই মঞ্চ অনুষ্ঠিত হচ্ছে সেটি হলো এই 1433 বঙ্গাব্দের শুভ মাস, প্রথম মাস বৈশাখ মাস। আর বৈশাখ মাস এলেই আমাদের কবিগুরু আমাদের সঙ্গে পথ চলা শুরু করে। তো আমি আজকে আর খুব বেশি কথা বলবো না। কবিগুরু এবং ঠাকুর রামকৃষ্ণ তাদেরকে প্রণাম জানিয়ে আমি একটি ছোট কবিতা পড়েই আমার বক্তব্য শেষ করব। আমার ঘরের রবীন্দ্রনাথ ক্যালেন্ডারে হাসে, আমার ঘরের রবীন্দ্রনাথ ক্যালেন্ডারে হাসে, ও পাড়াতে ফ্রেমে বাঁধা রবীন্দ্রনাথ বসে। ওই দেখো ওই মোড় মাথাতে আবক্ষ তার ছবি, তিনি হলেন গুরুদেব বাংলা বিশ্বকবি। বড় বড় শহর মোড়ে মূর্তি ইয়া বড়, চুলদাড়িতে ঝম্পা ঝুলে মানুষটা যে দড়। দুঃখ বিষাদ তার হৃদয়ে তরল সাবলীল, ধৈর্য দিয়ে অশ্রু রোখেন রবি টাইগার হিল। এই রবি তো ঘরে ঘরে প্রতি পলের সাথী, বৈশাখ এলেই আমরা সবাই রবির সাথে মাতি। বৈশাখ এলেই আমরা সবাই রবির সাথে মাতি। আজকে এই মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং সেই সঙ্গে রামকৃষ্ণ ঠাকুর উনি আছেন। আর আছে আমাদের শান্তি কুটিরের আজকের উপস্থাপনা। আপনারা সুন্দর করে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উপভোগ করুন। আর প্রবালদা যে কথাটি বললেন আপনাদের উদ্দেশ্যে
যারা ভলেন্টিয়ার্স আছেন, দায়িত্বে আছেন, তাদেরকেও আমাদের পক্ষ থেকে অনুরোধ, আপনারা একটু সজাগ থাকবেন, সচেতন থাকবেন। তাহলে আজকে যেসব দর্শক শ্রোতা আসবেন তারা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। আসুন আজকের এই মঞ্চ সাফল্য মণ্ডিত হয়ে উঠুক। ধন্যবাদ, নমস্কার। খুব সুন্দর একটি স্বরচিত কবিতা তিনি আমাদের শোনালেন। তার কবিতা আমাদের অত্যন্ত প্রিয়, আমরা তাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা জানেন এই শান্তিকুটির ক্লাব একসময় ছিল যাত্রার তাই সমর্থক। আমাদের মঞ্চে যিনি বসে আছেন পাশে শ্যামাদা, তার বাবা নারায়ণচন্দ্র মুখার্জি একদিন এই যাত্রা করেছে এবং সেই যাত্রা সম্পর্কে আমার মা বলে, কিছুদিন আগে মারা গেছেন, মা বলতো যে কৃষ্ণ চরিত্রে অভিনয় করেছিল নারায়ণদা আর দ্বারিকানাথ মণ্ডল করেছিল নারীদের চরিত্রে। সে অভিনয় হয়েছিল খুবই সাবলীল, সুন্দর। ফলে যাত্রার যে ধারা তা আমরা সেই নারায়ণচন্দ্র মুখোপাধ্যায়, ধর্মদাস সিনহা, বসন্ত সিংহ, পূজা কাকা, বদ্রীনাথ চ্যাটার্জি, অসংখ্য নাম, কালিদাস সিংহ, যাদের পায়ের মানে ধুলিতে এই মঞ্চ একদিন কেঁপে উঠেছিল, তাদেরই উত্তরসূরি আমরা। সেই যাত্রাকে আমরা বহন করে নিয়ে যাচ্ছি। এই সম্পর্কে দু এক কথা বলুন আমাদের শ্যামাদা, শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয়। শুভ সন্ধ্যা। উপস্থিত সকল দর্শকবৃন্দকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা, এবং মঞ্চে উপবিষ্ট সকল সদস্যকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আমি যাই হোক আমার বক্তৃতার দীর্ঘায়িত করবো না, কারণ আপনারা যার জন্য এসেছেন, যে উদ্দেশ্যে এসেছেন, সেই উদ্দেশ্যটা আপনাদের যতক্ষণ না পর্যন্ত উপস্থাপনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের ভালো লাগবে না এই বক্তৃতাগুলো শুনতে। তথাপি আমাকে যখন বলতে বলা হয়েছে তখন আমি দু এক কথা বলছি। আপনারা জানেন যে আখিরা শান্তিকুটি ক্লাব চিরকালই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়েছে, আজকেও হচ্ছে এবং চিরকালই হবে বলে আমার আশা। যাই হোক, আজকে আপনারা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছেন সেটা হচ্ছে একটি ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত এবং মাননীয় শ্রী প্রবাল ব্যানার্জির উদ্যোগে একটি ঐতিহাসিক পালা দেবী সুলতানা। দেবী সুলতানা আপনারা সকলেই জানেন এটা একটা ঐতিহাসিক পালা, তথাপি বলি লেখক যখন এটাকে নাট্যাকারে যখন উপস্থাপনা করতে যান তখন এখানে অনেক রং রস দেওয়া হয়। যাই হোক, রং রস না দিলে আপনাদের সেটা ভালো লাগবে না, কিন্তু সেটা ভুল বা ঠিক যেটাই হোক সেটা সম্পূর্ণ কিন্তু তার দায়ভার লেখকের দায়ভার। আমরা চাইব যে আপনারা সকলে সুষ্ঠুভাবে এই যাত্রাপালাটি যাতে অনুষ্ঠিত হয়, তার জন্য আমি আখিরা শান্তিকুটি ক্লাবের পক্ষ থেকে সকলকে অনুরোধ করব যে আপনারা সুষ্ঠুভাবে বসে যাত্রাপালাটিকে উপস্থাপনা করতে আমাদেরকে সহযোগিতা করবেন। এই পরিপ্রেক্ষিতে আমার একটা এখানে ঠাকুরের ছবি আছে, কবিগুরু রবীন্দ্রনাথের ছবি আছে। আপনারা সকলেই জানেন যে গতকাল রবীন্দ্র জয়ন্তী ছিল, তার কিছুদিন আগে আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মতিথি পালন হয়েছে। তা এই বলতে বলতে আমার একটা কথা মনে পড়ে গেল। ঠাকুর একদিন স্বামীজিকে বলছেন, কিরে লড়েন, থিয়েটার দেখতে যাবি না থিয়েটার? তখন স্বামীজি বলছেন, আরে ওসব আমার ভালো লাগে না, তুমি ঠাকুর যাচ্ছ যাও। তখন ঠাকুর বলেন, না রে, থিয়েটার দেখলে
থিয়েটারে লোকশিক্ষা হয় রে, লোকশিক্ষা। তাই এই লোকশিক্ষার জন্য আমাদের যারা কলা কৌশলী এবং শিল্পী আছে তারা দীর্ঘ পরিশ্রমে, দীর্ঘদিনের পরিশ্রমে প্রায় 1 বছর কাল পরিশ্রম করে আপনাদের কাছে এটা উপস্থাপনা করছেন শুধুমাত্র আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আমি আশা করি যে আপনারা সকলেই খুব আনন্দ পাবেন। যাই হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে সকলকে আবার নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের শ্যামাদা বক্তব্য রাখুন। আপনারা জানেন এই শান্তিকুটি ক্লাবে এবং যাত্রার প্রায় সমার্থক। এই ফাঁকে বলে নিই, সমাদৃতা ব্যানার্জি যদি এসে থাকেন, সমাদৃতা ব্যানার্জি আমাদের কল্যাণের মেয়ে, যদি এসে থাকো তাহলে মঞ্চে চলে এসো। আমাদের দীপা মুখার্জি এসেছেন, কলকাতার একজন নামী শিল্পী এবং সঙ্গীত শিক্ষিকা, তিনি সঙ্গীত পরিবেশন করবেন। আমরা তাকে শেষে দিয়ে অনুষ্ঠান শেষ করব। আমাদের মঞ্চে অতি ব্যস্ত হয়ে আছেন গৌতম দা। সেই গৌতম দাকে আমি ঠাকুরের প্রণাম মন্ত্র সহ 2-1 কথা বলার জন্য অনুরোধ করছি। কারণ আপনারা জানেন, একদিন যখন আমাদের ঘরের মেয়েরা যাত্রায় আসতো না, তখন যারা সমাজের পতিতা তাদেরকে নিয়ে যাত্রা করা হতো, এবং যাত্রা করা, যাত্রা দেখা দুটোই ছিল আমাদের কাছে খুব গ্রহীত কাজ। ফলে সেই সময়ে, সেই আজ থেকে 200 বছর আগে প্রায়, ঠাকুর শ্রীরামকৃষ্ণ নটি বিনোদিনী যাত্রা দেখতে গিয়েছেন, এবং নটির যে ভূমিকায় যিনি অভিনয় করেছেন, নটি বিনোদিনী কে তিনি আশীর্বাদ করেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য যাত্রা অভিনয়ের পালার মধ্যে দিয়ে। তাই পৃথিবী যত যাত্রা কুশলী আছে সবাই শ্রীরামকৃষ্ণকে এই লোকগুরু বলে, লোকশিক্ষক বলে, যাত্রা গুরু বলে এক বাক্যে গ্রহণ করেছে। সেদিনের পতিতা সেই বিনোদিনী ঠাকুরের পায়ে ধুলো নিয়ে সেই যাত্রাটাকে পৌঁছে দিয়েছেন। আপনারা জানেন, কলকাতা স্টার থিয়েটার তাকে উদ্দেশ্য করি গঠিত হয়েছিল, এবং সেটা আজও সব মহিমায় চলছে। ফলে আমি, গৌতম দা আমাদের ভিতরে আছেন, অত্যন্ত পরিশ্রমী, সুপরিচালক, এবং দেবী সুলতানা এত বড় একটি যাত্রা অনুষ্ঠান থেকে তিনি আমাদের কাছে নির্দেশনা দিয়ে প্রাণবন্ত করে তুলেছেন। তাকে আমি অনুরোধ করবো ভেতর থেকে তিনি কয়েকটা কথা আমাদের বলুন। নমস্কার। আমার মন্ত্রীর সামনে উপবিষ্ট সমস্ত দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমার প্রণাম, যথাস্থানে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে, যেহেতু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি চলছে এবং সেই সঙ্গে ঠাকুর রামকৃষ্ণকে স্মরণ করে আমরা এই যাত্রাপালা শুরু করব, যদিও শুরু হতে এখন মিনিট 15 দেরি আছে, তথাপি আমি একটু ঠাকুরকে প্রণাম জানাই এবং সেই সঙ্গে 2-1 কথা আপনাদেরকে এই কীর্তন থেকে বলছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নমঃ। ওম নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নমো শ্রী জ্যোতিরায় বিবেকানন্দ সুরায় সচ্চিদ সুখ স্বরূপায় স্বামী তাপহরিণে। ওম জননী
शरणां देवी रामकृष्ण जगद्गुरु पादवन्दे कलुषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ এবং মা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে, সেই সঙ্গে মা রক্ষাকালীর চরণে প্রণাম জানিয়ে আমার একটাই বক্তব্য, এই যাত্রাপালা দেবী শিক্ষা প্রথমে আমি আগে প্রস্তাব করেছিলাম যে এটা করুন, কিন্তু পরে গিয়ে দেখেছি যে এই পালাটা এমনই পালা খুব সুদক্ষ অভিনেতা অভিনেত্রী দরকার হয়। তথাপি আমি চেষ্টা করেছি আকিরা শান্তিপুরী ক্লাবের সদস্যদের নিয়ে যাত্রাপালাটা মঞ্চস্থ করতে। হয়তো ভুল ত্রুটি অনেকেই পাবেন, তারা কোনোদিন বলা ভুল হবে, হয়তো অনেকদিন ঐতিহাসিক যাত্রা করেন এবং এখন যাত্রার একটা মডিফিকেশন হয়েছে, সেই অনুপাতে হয়তো অনেক খামতি থেকে যাবে। আমার অনুরোধ আপনাদের কাছে, স্বনির্বন্ধ অনুরোধ, খারাপ হোক ভালো হোক, ভালোটা নেবেন, খারাপটা নিয়ে বলবেন, সমালোচনা করবেন, তাহলে তারা এগোতে পারবে না। কিন্তু একটু নীরবতা পালন করে তারা যে পারফরমেন্স করছে একটু মন দিয়ে দেখবেন, এটাই আমার আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপরে মেইন টপিক পরে আমাদের যাত্রা শুরু হবে। ধন্যবাদ। হ্যালো 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 হ্যালো। রাস্তায় স্টেজের পাশে সমস্ত লাইটগুলোকে আপনারা অফ করে দিন, তা নইলে আমাদের যাত্রাপালা চালাতে লাইটিং করতে খুব অসুবিধা হবে। সামনে কালীতলায় আশেপাশে যে লাইটগুলো আছে কাইন্ডলি একটু বন্ধ করে দিন। আমি অন্ততকে মিউজিক করলে যেন লাইটগুলো অফ করে দেবেন। আমাদের মিউজিক বেজে উঠলে লাইটগুলো অন্তত অফ করুন। আর যারা দূরে দাঁড়িয়ে আছেন, এত সুন্দর জায়গা সামনে, আপনারা চলে আসুন, আপনাদের কোনো অসুবিধা হবে না, রাস্তা করে দেবো আমরা। যখন বেরোবেন মনে করবেন আপনারা বাইরে দূরে দাঁড়িয়ে থাকবেন। আমাদের বিশেষ অনুরোধ, আপনারা একদম সামনে, অত্যন্ত সুন্দর জায়গা। যারা হাঁটুর অসুবিধা আছে তারা আমাদের উঁচু জায়গা আছে, চেয়ার আছে, নিয়ে বসুন। আপনারা যারা দূরে বসে আছেন তাদেরকে প্রত্যেককে অনুরোধ করবো আপনারা এত সুন্দর জায়গায় বসুন। আমরা আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু করব। আচ্ছা আসুন, দীপা মুখার্জির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত সহ আরো একটি গান শুনে নেব। কারণ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, এই বৈশাখ মাস মানে আমাদের রবীন্দ্রনাথকে স্মরণে মননে একবার চালিয়ে নেওয়া, ফলে এই সুযোগে আমরা একটু সেটা করে নিই। নারগোপাল, ছোটাদা এবং আর যারা রয়েছেন সন্তু, সবাইকে অনুরোধ করবো তোমরা রাস্তাটা একটু দেখো যাতে রাস্তাতে সমস্যা না হয়। আর প্রত্যেককে অনুরোধ করবো আপনারা সামনে চলে আসবেন। সামনে টিকিটে প্রচুর দাম থাকতো আগে, 250 টাকার টিকিট, 200 টাকার টিকিট। আপনার সামনে তো সিনেমা নয়, পেছনে ভালো দেখতে পাবো। যাত্রা থিয়েটার যত কাছে হবে তত প্রাণবন্ত হবে, ভাবে দেখতে পারবে। আমি প্রত্যেককে অনুরোধ করছি। এবার দীপা মুখার্জি কণ্ঠে আমরা দুই প্রভু, দুই ঠাকুর আমাদের মঞ্চে উপস্থিত, শ্রীরামকৃষ্ণ এবং আমাদের সকলের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাদের চরণে আমার শতকোটি প্রণাম। এছাড়া মঞ্চের উপবিষ্ট দুইজন এবং আমার সামনে যারা অতিথিবৃন্দ বসে আছেন তাদের সকলকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। শান্তিকুটির ক্লাব আখিরা খুব ছোটবেলা থেকে শুনতাম যাত্রাপালা, কিন্তু কলকাতায় হয়তো হয় যাত্রা, কিন্তু গ্রামে বেশি হতো।
কলকাতায় থাকার সময় কখনো যাত্রায় আসা হয়নি। তো খুব মানে হঠাৎ করে আমার কলকাতা থেকে আসা, রামপুরহাটে, আমি কলকাতাতে থাকি, এবং আমার ভাই আপনাদের সকলের প্রবাল ব্যানার্জি, তো যখন আমাকে বললো যে আমাদের 10 তারিখে একটা যাত্রাপালা আছে দোকানে, দেখতে আসবে, আমি আর সেই লোক সামলাতে পারলাম না। ছোটবেলার সেই আকর্ষণ আজকে আমি বসে দেখব। আর আজকে আরেকটা বিশেষ দিন, সেটা হচ্ছে মাতৃ দিবস। সারা পৃথিবীতে আজকে মায়েদের দিবস। আমি জানি না মায়েদের কোনো বিশেষ দিবস হয় কিনা। আমার মনে হয় মায়ের দিবস তো রোজ, প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি ক্ষণে। তবু আজকে যেহেতু একটা বিশেষ দিন, মাতৃদিবস হিসেবে আমাদের কাছে এসেছে, তাই সকল মাকে আমার প্রণাম, অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। তুমি রবে মা
তুমি রবে রবে হৃদয়ে তুমি রবে রবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশি তুমি রবে সামনে অনেক জায়গা। আমি ঝুমা এবং পিঙ্কি দিদি এদের সবাইকে বলছি, মায়েদেরকে বলছি, মাতৃ দিবস আপনারা একটু সহযোগিতা করে ঢুকিয়ে দেন ভেতরে। ঝুমাকে, আমাদের বৌমা ঝুমাকে অনুরোধ করছি, পিঙ্কিকে অনুরোধ করছি, তোমরা একটু উঠে একটু সবের সামনে দিয়ে মধুমালতী ডাকে আয়, মধুমালতী ডাকে আয়, ফুলো ডাকে আয়, মধুমালতী ডাকে আয়, ফুলো ফাগুনে এ খেলায় যদি গামিনী কত কথা, যদি গামিনী কত কথা গোপনে বলে মলয়ায়, মধুমালতী ডাকে আয়, মধুমালতী ডাকে আয়। চাপাবনে হলি শনে লুকোচুরি গো লুকোচুরি, আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী, মন চাইতে ধরা দিতে, মন চাইতে ধরা দিতে, তবু সে লাগে মরে যায়। মধুমালতী ডাকে আয়, মধুমালতী ডাকে আয়। চাপাবনে চাপাবনে হলি শনে লুকোচুরি গো লুকোচুরি,
সুন্দর গান পরিবেশন করার জন্য। আমি সমাদৃতাকে অনুরোধ করবো, সমাদৃতা ব্যানার্জি একটি আবৃত্তি করবে, কারণ রবীন্দ্রনাথ মানে তো গান কবিতা একটি সমাহার, তাই শুরু হয়েছিল আমাদের রঞ্জনী থেকে। আর আমাদের সমাদৃতার কণ্ঠে আমরা একটি আবৃত্তি শুরু করি। নমস্কার, আমি সমৃদ্ধা ব্যানার্জি। কাল আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস ছিল, তাই তাঁরই একটি কবিতা আমি আপনাদের আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতা